দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত মোড়ামুড়ি কর কাজ, আমি কথা আস্তে বলবো, জোরে বলবো, বারবার মোড়াও কেন? যেরকম আছে সেরকম থাক, সরো ওখান থেকে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। নেকির মূল্য সম্পর্কে আপনারা শোনেন, আবার একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন
এই পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলছেন, যাররা পরিমাণ তোমাদের যদি নেকি থাকে তার ফল তোমরা ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফলও ভোগ করা লাগবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। ওই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল কি করা লাগবে? ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছে? আল্লাহ বলছে। আর এটা বিশ্বাস করবে কারা? বলেন যারা ইমানদার মুসলমান। কথা ঠিক কিনা? এখন বস্তুবাদী একদল আছে, তারা বলে আমরা যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ বলেন। বলে দেখিও না বিশ্বাসও করি না। আসলে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন তুমি কি জ্যান্ত না মরা, বলবে আমি জ্যান্ত। এর অর্থ কি? তোর মধ্যে রূহ আছে না নাই? যদি জিজ্ঞেস করা হয় বলো তো তোমার রূহটা কালো না নীলা না ধলা না সাদা না লাম্বা না সেপটা না গোল, কি বলবে? বলে দেখি নাই। কি বলবে? দেখি নাই। আচ্ছা, তাইলে তোমার রূহ ভিতরে আছে, এইটা তুমি না দেখে যদি স্বীকার করো, যেই মালিক তোমার আমার ভিতরে রূহ রাইখা তোমাকে আমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক তোমাকে আমাকে গোপনে কবরে রাইখা আযাব দিতে পারে না? না পারে না? পারে। এরপরে আমার বাজানদেরকে বলবো, এই বস্তুবাদীরা আমাদের এই কথা নিয়ে তারা কিন্তু টিটকারি মারে। কথা ঠিক না? আবার দেখবেন এক শ্রেণী বলবে হুজুর আলোচনা তো করলেন ঠিক, একটা নেকির মূল্য এত, লক্ষ লক্ষ নেকি আমার নামে জমা হয়েছে। এখন পাশের দোকানে যদি যাই দোকানদারকে বলে ভাই গেছিলাম মাহফিলে, লক্ষ লক্ষ নেকি কামাই করে নিয়ে আসছে, এর বিনিময়ে তুমি আমার 1 কেজি চাউল দাও, কি দোকানদার চাউল দেবে? যদি জুতার দোকানে বলেন জুতার যে ভাই এত নাকি কামাই করছে এই করিয়ে আসছি, এ বিনিময়ে এক জোড়া জুতা দাও, দেবে? হ্যাঁ? তখন ওরা বলে দেখো এত নাকি কামাই করলাম, সব কাজ করবো ফেলাইয়া, 1 কেজি চাউলও পাইলাম না, জুতাও না, এই নাকি দিয়া করবো কি? আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, দুনিয়ায় বিভিন্ন দেশের ভিতরে এক একটা টাকা মুদ্রা ভিন্ন ভিন্ন, তার দাম ভিন্ন ভিন্ন আছে না নাই? আমেরিকার ডলার সচরাচর মানে বাংলাদেশের সব দোকানের বিনিময়ে কিছু কেনা যায়? ওর মূল্য নাই। কোথায়? আমেরিকায়। লন্ডনের পাউন্ড সচরাচর বাংলাদেশ সব দোকানে কিছু কেনা যায়? মূল্য নাই। কোথায়? লন্ডন। আচ্ছা, সৌদি আরবের রিয়াল, ওর মূল্য নাই? সৌদি। কুয়েতের দিনার মূল্য নাই? কোথায়? কুয়েতে। বাংলাদেশের টাকা সচরাচর আমেরিকা সব দোকানে কিছু কেনা যায়? মূল্য আছে না? কোথায়? বাংলাদেশে। তাইলে বোঝা গেল দুনিয়ার ভিতরে এক একটা বাজারে তার মুদ্রা যদি ভিন্ন মূল্য থাকে, তাহলে নেকিরও ভিন্ন একটা বাজার আছে। এই বাজারটা শুরু হয়ে যাবে দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। কথা ঠিক কিনা? তখন একটা নেকি যদি কারো ঠেকা বাজে, সংগ্রহ করার সুযোগ আর আছে? কিয়ামতের ময়দান এই নেকির জন্য ঠেকা বাজতে পারে না? পারে তো? ধরেন একটা নেকি ঠেকা বাজে গেছে, সে চিন্তা করবে মায়ের সে আপন তো আমার কেউ নাই, তাই মায়ের কাছে যাবে, তা মা কি উত্তর দেবে? ওই বাহিরের শব্দ এত বেড়াইছে, ওই শব্দ আমার কানে আসে, এই বেটা বাহিরের শব্দ কমাইয়াই, ডান পাশে বাম পাশের এই শব্দ একরকমের লাগবে। কি যে শুরু হয়েছে বর্তমানে ওয়াজই করা যায় না, ওই বাহিরের শব্দ আর একরকমের রাগ, এই পাশের শব্দ ওই যে কোনার মাইক সহ। তা যেই কথা বলতে চাইছিলাম, আর বেশি মরামরি করিস না, আর ওই দূরের শব্দ হালকা একটু কমা, ওই দূরের শব্দ আমার কানে শব্দ আসতে এত ভাবে বাড়াইছে।
কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, এই কথাগুলো বলবো কার কাছে? যারা ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে। কথা ঠিক কিনা? আর যাদের ঈমানও নাই, বিশ্বাসও নাই, ওদের কাছে বললে লাভ বাকি। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে সন্তান মায়ের কাছে যাবে, মা তার আচরণটা কি করবে? সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে। কি করবে? ভাইগে যাবে। তাই মা যদি সন্তানের পরিচয় না দিয়া ভাগে, এমন দ্বিতীয় কে আপন আছে? আছে? তাইলে আমার বাজানদেরকে বলবো, একই তো আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। তাহলে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায়? আসতে বলেন না, যায় যায়। কিন্তু এখানে যারা আসছেন, নিয়ত যাদের সহি, আল্লাহ যদি কবুল করে, একটা দুইটা না, লক্ষ লক্ষ নাকি আল্লাহ আমল নামায় দান করবে। যারা আমরা আসছি জিসি না ঠকছি? মুখ খুলে বলেন জিসি। যারা আসে নাই? হ্যাঁ, আচ্ছা। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এক শ্রেণী আমার বাজানরা মুসলমান দাবি করে, ঠিক কথা ঠিক কিনা? তারা কিন্তু বিভিন্ন কায়দায় নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করে, ভালো না? ভালো। কিন্তু একটা বিষয় মনে রাখা লাগবে, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখার মতো। কি হাতি দেখা? অন্ধের হাতি। আচ্ছা, অন্ধ কি চক্ষু দিয়ে হাতি দেখে? এখন চাইর অন্ধ শখ জাগছে, হাতি দেখবেই। এখন চারজন যাইয়া তো হাতি তোগাইয়ে মোগাই, একজন পাইছে হাতির সুর, আর একজনে পা, আর একজনে কান, আর একজনের শরীর। যে যেভাবে পাইছে মন্তব্য সেভাবেই তো করছে। যে সুর পাইছে মন্তব্য করছে হাতি লম্বা কাশির মতো মোটা। যে কান পাইছে সে মন্তব্য করে হাতি কুলার মতো চ্যাপটা। যে পা পাইছে হাতি খাম্বার মতো মোটা। যে শরীর পাইছে হাতি ঘরের মতো। এখন ঝগড়া বাজছে না বাজে নাই? যেরকম দেখছে সেরকমই বলে। চোখ খোলা ব্যক্তি পাশ দিয়া যায়, কিরে ভাই তোরা ঝগড়া করিস কেন? করে ভাই আমি দেখলাম হাতি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। তখন চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে, আসলে ওরা তো অন্ধ, ওরা তো চক্ষু দিয়ে হাতি দেখে নাই, ওরা তো হাত দিয়ে তোগাই মোগাই দেখছে। তাই যে যেভাবে দেখছে মন্তব্য সেভাবে। তখন বলছে তোরা ঝগড়া করিস না, আসলে ওই চাইরু জিনিস মিললে তার নাম হইল হাতি। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি। এই আয়াত নাজিল হয় জাবালে রহমতের গোড়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। তা দিন কি বলেন? পরিপূর্ণ বলেন। দিন এখন অনেকে বলতে পারেন হুজুর এখন দেখি রাত্র, আপনি দেখুন দিন। কথা ঠিক নেবে? ঠিক। এই রাত্র দিন না, দিন কাকে বলে এটা বোঝা লাগবে। শোনেন, হাদিস জিবরাইল আপনারা তো জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন। সাহাবায়ে কেরামরা বলতেছেন এক ব্যক্তি আসছে, কিন্তু ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি মদিনা শরীফের লোক না। যদি মদিনা শরীফের হতো আমরা চিনতাম। আর ব্যক্তি মুসাফিরও না। যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিছু আলামত চিহ্ন থাকতো। কিন্তু তার শরীরের ভিতরে পোশাকাদি
একেবারে সাদা দবদবে, মাথার ভিতরে চুলগুলো একেবারে কালা মিসমিসে সাজানো গোছানো। আগন্তুক ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশাই বসছে। আচ্ছা, অন্য রয়াতের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর উপরে হাত রাখছে। আচ্ছা, এখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, ব্যক্তি কে, এত বড় সাহস, আল্লাহর হাবিবের হাঁটুর উপরে হাত রাখছে, আবার তার সঙ্গে পা মিশাই বসছে হাঁটু। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, সাহাবায়ে কেরাম আদব, তারাও কিছু বলে না। আচ্ছা, তাহলে বোঝা গেল যে এই ব্যক্তির সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। কথা বলে না কেন? আচ্ছা, একটা অপরিচিত লোক আপনার গাড়ির ভিতরে এসে ঢেইসে ডইলে ডইলে করে বসতে পারে? তাহলে বোঝা গেল যে ডইলে বইলে বসে, বোঝা থেকে আগে থেকেই পরিচয়। এখন সাহাবায়ে কেরাম কিছু বলেন না, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, তাকাই আছে। আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করছে। কয়টা? এক নম্বর প্রশ্ন মনে রাখেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বিভিন্ন কায়দায় ফেরেশতাদের উপরে ঈমান আনা, বেহেশত জাহান্নামের উপরে ঈমান আনা, এরকম প্রায় 6টা না কয়টা বিষয়ের উপরে ঈমানের কথা বলছেন। কথা ঠিক না ঠিক? আচ্ছা, যখন উত্তর দিলেন, প্রশ্নকারী বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিকই বলছেন। আপনি কি উত্তর? এখন সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা আশ্চর্য হয়ে গেছি। প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করার পরে উত্তর শোনার পরে বলতেছে আপনি ঠিক বলছেন। এর অর্থ কি? আগে থেকে প্রশ্নকারী উত্তর জানে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত সহ বিভিন্ন আমলের কথা বলছেন। কি কথা বলেন? আল্লাহ রাসূল ঠিক বলছেন। কি বলছেন? ঠিক। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি তোমাদের ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো যে আল্লাহকে আমি দেখি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। আল্লাহ তো আমাকে দেখে। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন কিরাম পড়াইতেন। আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি তার জবানে শুনছিলাম যে চক্ষুওয়ালা আসামি যখন জজের সামনে দাঁড় হয়, আদব সহকারে দাঁড় হয় না সিনা টান করিয়া? আচ্ছা, কারণ কি? জজকে দেখে, জজ তাকে দেখে। কথা ঠিক কিনা? আচ্ছা, অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড় হয়, অন্ধ কি দেখে? কিন্তু সে কি আদব সহকারে দাঁড় হয় না গলাটা আনছি না? কথা কয় না। যদি জিজ্ঞেস করে, হ্যাঁ অন্ধ, তুই এরকম জড়সড় আদব সহকারে দাঁড় হইলি কেন? তুই কি জজকে দেখো? তখন অন্ধ কি উত্তর দেয়? যদিও নাকি আমার জজকে আমি দেখি না, কিন্তু আমার জজ তো আর অন্ধ না, জজ তো আমাকে দেখে, এই জন্য দাঁড় হয়েছি। কথা ঠিক কিনা? তা আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ তো আর অন্ধ না, আল্লাহ তো আমাকে দেখে। কথা ঠিক কিনা? তাহলে এই কথার মাধ্যমে আমি একটা কথা বুঝাতে চাই বাজানদেরকে। শোনেন, কোন ইবাদত, বলেন, এই 2 নিয়মের বাহিরে কবুল হবে না। কয়টা? হয়তো আল্লাহকে দেখতেছি, বলেন, অথবা আল্লাহ আমাকে, এর বাহিরে কোন ইবাদত কবুল হবে না। কথা ঠিক না? ঠিক।
এই হাদিস কি সহি না গায়রে সহি? আসতে কয় তো সহি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার পরে এই আগন্তুক ব্যক্তি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, না ওই আগন্তুক ব্যক্তি চলে গেছে। সাহাবায়ে কেরাম টকবক হইয়া তাকাইয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা তোমরা ব্যক্তিকে কেউ চেনছো? বলে আল্লাহ রাসূল না চিনি তো নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে। কে আসছে? এই যে ব্যক্তিকে আসছে কেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। বলেন এই জিবরাইল আমিন আসছে কি শিক্ষা দেওয়ার জন্য? তাইলে দ্বীন কয় জিনিসের নাম? তিন জিনিস। বলেন 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 কয় জিনিস? বলেন ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, কোরআনুল কারীম পরিপূর্ণ, দ্বীন পরিপূর্ণ, নবী শেষ, আর নবী আসবে? আচ্ছা, তাহলে নবী আর আসবে না, নবীও শেষ নবী। আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনও পরিপূর্ণ করিয়া ঘোষণা দিচ্ছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, এই যারা আমার রাসূলের উপর ঈমান আনছো, যারা বেহেশত জাহান্নামকে বিশ্বাস করো, ফেরেশতাদের উপরে ঈমান আনছো, আসমানি কিতাবের উপরে ঈমান আনছো, তাকদীরের উপরে ঈমান আনছো, তোমাদেরকে বলি এখন তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। আল্লাহ কাদেরকে বলছেন? বলেন কাদেরকে? আর বলছিলাম দ্বীন কি পরিপূর্ণ? বলেন দ্বীনের ভিতরে দ্বীন পরিপূর্ণ। এখন আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা কথা বলতেন, তুমি মসজিদের ভিতরে এক পা রাখছো আর এক পা বাহিরে রাখছো, কেউ বলবে লোকটা পুরো মসজিদে, পুরো বাহিরে? বলবে মাঝামাঝি, ভিতরে ওটা বাইরে। দুই পা দিয়ে ঢুকছে পুরা, দুই পা দিয়ে বেরোইছে পুরা বেরোইছে। কথা ঠিক? এই আয়াতের শানে নজুল সবসময় মনে রেখেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাযিল হইছে। হাসতাম সে মনে করিয়েন না, মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না। যাবে? কারণ মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান আরবি শব্দ। বলেন মুসলমান কি শব্দ? ইংরেজিতে বলে সারেন্ডার। বলেন, আর বাংলা অর্থ হল আত্মসমর্পণ। আচ্ছা বলেন তো, কেউ যদি কারোর কাছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণে নিজের ব্যক্তিগত বুদ্ধি, চালাকি, শক্তি চলে? যার কাছে করছে সে যেভাবে চলতে বলে, এইভাবে চলার নামই কি? আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের অর্থ কি বলছি? বলেন আত্মসমর্পণ। কবি এক কথা যাই বুঝাতে যে বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদাদান। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, সবারই হাতে লাগাম ছাড়াই। এখন ঘোড়ার নিজে ইচ্ছে মতো চলতে পারে? আর পারে? সবারই যেভাবে চালায় সেইভাবে চলতে হয়, এর বাইরে চলার শক্তি নাই। কথা ঠিক কিনা? তাহলে আমরা যারা মুসলমান দাবি করছি, কালিমা পড়েন নাই? আসতে কয় তো কি পড়ছেন? কালিমা, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়ছেন না পড়েন নাই? এখন কি পড়েন? লা মাখলুকা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। কি পড়েন না? পড়েন না? পড়েন। এই আল্লাহর বান্দারা, এখন লাগাম লাগাইছেন কালিমার, এখন কি কাজটা হইছে? লাগাম ছাড়ছেন কারাতে। বুঝে কইছেন না? না বুঝে? হ্যাঁ, এক শ্রেণী আমার বাজানরা লাগাম ছাড়ছে লন্ডনের বেলে। আর
আছে না? এই টনি ব্লেয়ার শুনছেন না? আমেরিকার জর্জ ডব্লিউ বুশ, ট্রাম্প, বাইডেন, কথা কয় না তো, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, ও মুসলমান, কোন এক কবি বুঝাতে যাই বলছিলেন, ও মুসলমান, না আমেরিকা লা লন্ডন সে উলফত, না আমেরিকা লা লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খুদায়া। এ মুসলমান সন্তান, তোমাদের রাস্তা তো আমেরিকা, লন্ডন, ফ্রান্স, চীনের রাস্তা না। তোমাদের রাস্তা হলো মদিনা শরীফ, শুয়ে আছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের দেখানো পথ। মদিনার রাস্তা হলো তোমাদের রাস্তা। কথা ঠিক? এক শ্রেণী আমার বাজানরা আছে, লাগাম ছাড়ছে দলের নেতাদের হাতে। আমি মনে হয় ভুল বলি নাই? আসতে কয় তো, হ্যাঁ? এই ভালো করে বুঝছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সরবর হইতে যারা আসছেন, আমি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ আমার কথা মানবেন। বাহিরে দেখাইছি তো সরিয়ে যাওয়া অচিত। শুনছেন? কে কে হাত উঠান তো দেখি। শুনছেন না? আল্লাহু আকবার, আত্মাবাদ, আল্লাহ কবুল করুন। কারণ কি, এ আল্লাহর বান্দারা, তাহলে এক শ্রেণী আমার বাজানরা আছে, দলের হাতে লাগাম ছাড়ছে। বলছি দল নেতা নেত্রীর হাতে। কোরআনের বিরুদ্ধে কইছে না, হাদিসের বিরুদ্ধে কইছে না, ইসলামের বিরুদ্ধে কইছে না, আল্লাহর বিরুদ্ধে বলছে না, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে বলছে না, খবর নাই। হে ওই যা নেতা নেত্রী বলছে এইটাই মানে। কালিমার হক আদায় হয়েছে? একটু মুখ খুললে বলেন, হয়েছে? হয়েছে? তাহলে ঝগড়া খিচুড়ি, এই ঝগড়া খিচুড়ি ইভেন্ট নিয়ে টেকা যাবে? আসতে কয় তো যাবে? যাবে? এত টেকা যায় না। আমার এক শ্রেণী বাজানদের ভিতরে ভুল তথ্য, ভুল ধারণা। বলে হুজুর তা কেমন? মাসজিদে নামাজ পড়তে যে আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক? আবার বাহিরে নাই মিয়া, নেতা নেত্রী দলকে খুশি করার জন্য এমন ভাবে গলা ফাটাইয়া চিৎকার মারিয়া স্লোগান দেয়। আবার স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একক তো, দাঁড়াই দাঁড়াই করে প্রসাব, সেজদা তো দেয় না। এইবার আবার জনগণের টাকা লুটপাট করিয়া, সরকারি টাকা বিভিন্ন ক্ষেত্রে টেন্ডারবাজি, সাদাবাজি করিয়া এইবার বেগম ফারা তৈরি করে, ঠিক না? হ্যাঁ, চরিত্র বলে ফুলের মতো। তাই ফুলের মতো চরিত্র, কুত্তার চরিত্রটা কি? হ্যাঁ, কুত্তার চরিত্রটা কি? যদি তোমার এই নেতার চরিত্র হয় ফুলের মতো, কুত্তার চরিত্র কি? কথা ঠিক না? ঠিক। এখন তারে খুশি করতে গেছে, ঠিক কিনা? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন বাজার শুনেই রেখে যাই। মানবেন কারা তা জানি না, ও আমাদের বিষয়ও না। আমাদের দায়িত্ব হলো শুধু দাওয়াত পৌঁছানো। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়া এবং আখিরাতের সম্পর্কটা কেমন? আল্লাহ রাসূল বলতেছেন, কাজুররাতাই, দুই সতীনের মতো। দুই সতীন কেমন? এক স্বামী দুই স্ত্রী। এক স্বামী দুই স্ত্রীকে একই সঙ্গে খুশি রাখতে পারে? আমরা কোনোদিন শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না। একজনকে খুশি হলে আর একজন বেজার হইতেই চায়, ঠিক না? দুইজন একসঙ্গে খুশি কিন্তু রাখা যায় না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আর যদি কেউ দুনিয়াকে খুশি করো, আখিরাতকে বেজার হবেই হবে। আখিরাত বেজার হবে। তাইলে আপনি কি করলেন? দুনিয়াও খুশি রাখবেন, আখিরাতও খুশি রাখবেন, একসঙ্গে সম্ভব? তাহলে হাদিস ঠিক থাকে? থাকে তো না। এখন আপনি পা লাগাইছেন দুই নৌকায়। কয় নৌকা? আচ্ছা, দুই নৌকায় পা লাগাইলে হয় কি? দো কিস্তি পর নেহাদানকে চেরা যায়। দুই নৌকার ভিতরে যদি পা লাগান, নৌকা যখন দুই দিকে আস্তে আস্তে সরবে, আপনার পালা কি? মাঝখানে ভাইরে সিরে ধ্বংস হওয়ার কোনো গতি আছে? আছে কোনো গতি? এক শ্রেণীর দুই নৌকায় পা লাগাইয়া
আল্লাহর খুশি করতেছে, আবার নেতা নেত্রী খুশি। এ ধোঁকাবাজি, সম্পূর্ণ ইসলামের বিরোধী, কোনদিন হয় না। হাদিস মিথ্যা হয়। আল্লাহ আমাকে সবাইকে মাফ করুন। এক শ্রেণী আমার বাজানরা আছে, এই দুনিয়ামুখী যারা নেতা নেত্রী আছে, এমন কায়দায় তাদের প্রশংসা করে মনে হয় যেন এখন আসমান থেকে আল্লাহর ওলি নাজিল হইছে। কথা হয় না, কথা ঠিক কিনা? আর হাদিসে ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। হ্যাঁ, তা আপনি ইমানদার, আপনি আল্লাহ রাসূলের হাদিস কথা বিশ্বাস করেন না? না করেন না? তা আপনি কি করতেছেন? তাই যেই কথা বলতেছেন, রাগ করিয়েন না, কেউ বোঝার চেষ্টা করি, কথা ঠিক না ঠিক? তাইলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলছেন, শুনাই রেখে যাই। শুনছে তো আবার শুনাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে লক্ষ্য করে বলতেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আমি তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। এখানে একজনও বাদ আছে না? সব, এই সব না, একজনও বাদ আছে? কার সঙ্গে ডাকবে? হ্যাঁ, তার নেতা নেত্রীর সঙ্গে ডাইকে মালিক বলবেন, তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে সোজা সেদিকে যা, যা যা সেদিকে যা। কে বলছেন? এখন আল্লাহ বলতেছেন, তোর নেতা নেত্রীর যেখানে আমি জায়গা রাখছি তোরও সেখানে জায়গা। তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে। আমি বলছি না, আল্লাহ বলছে না? অর্থ ভুল হয়েছে? অর্থ ভুল হয় নাই? তার যদি অর্থ ভুল না হয়, বুঝে শুনে মরা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যে দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দান ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা, এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এবং এখন আপনার বাজারদেরকে বলি যে একবারে বাংলায় মুখস্থ রেখে বাড়ি করে যাইতে হইবে। বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কি না? তাই বলছিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরো ঢোকো। নির্দেশ কে করছে? এই আয়াতে শানে নজরুল বলছিলাম না? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে আয়াত নাজিল হয়েছে। তিনি প্রথম অবস্থায় ইহুদি ধর্মের লোক। ধর্মীয় উটের গোশত খাওয়া হারাম। আমাদের মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া কি হারাম না? তা ধর্মীয় যেটা হারাম, ঘৃণা আছে না নাই? উন্নত মানে বাবুর্চি, উন্নত মানে মশলা, এই দিয়ে যদি কুত্তার গোশত কেউ ফাঁক করিয়া আপনার আমার সামনে নিয়ে আসা হয়, এখানে মজলিসে কে আছেন খাইতে পারবেন? খাওয়া তো দূরের কথা, ও বমি আসতেছে দেখলি। কথা ঠিক না ঠিক? কারণ ওর প্রতি আমাদের কি ঘৃণা। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মীয় হারাম যাচ্ছে, ঘৃণা আছে না? পরবর্তীতে মুসলমান হয়ে গেছে, ভালো করে বুঝছেন। পরবর্তীতে কি হয়েছে? কিন্তু ঘৃণা তো যায় নাই, ঘৃণা তো এখনো যায় না। এখন মুসলমানদের ভাই, মুসলমান আমার ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, ধর্মীয় উটের গোশত হারাম ছিল, খাই নেই। এখন মুসলমান ধর্মের ভিতরে মুসলমান হয়ে গেছি, উটের গোশত হালাল। আমি ওটাকে হালাল জানি, ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই, এই জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে। তোমরা খাও, খাইতে কি লাগে? হালাল কিন্তু জানছে। বলেন, হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এতটুকু শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করছে। হে আব্দুল্লাহ ইবনে সালাম,
আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। কারণ আমি যেটাকে হালাল ঘোষণা করছি ওইটার প্রতি তোমার ঘৃণা। হালাল ঘোষণা ওইটার প্রতি কি আবার বলেন ঘৃণা। এক শ্রেণী আমার বাজানরা আছে এই ইসলামী রাজনীতির প্রতি ঘৃণা। আসতে আসলে নাই, ইসলামী রাজনীতি আমি করছি না আল্লাহ রসুল করছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? সাহাবায়ে কেরামরা ছিলেন না? তো এইটা তাহলে তুমি ঘৃণাটা জমে কার উপরে বোঝা লাগবে। আমার মালিক ঘোষণা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক বলেন আমি বাদশার বাদশা, রাজার রাজা। যদি আমার মালিক রাজার রাজা ঘোষণা করে তার বুঝি কোনো নিয়ম নীতি আদর্শ নাই? সর্বনাই মনে আছে আওয়ামী লীগের একটা ছেলে আমাদের খুব মহব্বত করে, সবই বিএনপি আওয়ামী লীগ সবাই তো মহব্বত করে। তাই আইসি আমাকে বলে হুজুর আল্লাহ আল্লাহর রসুলের নীতি আদর্শ সর্বক্ষেত্রে সবই মহব্বত করি মানি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হুজুর আমরা একটু আওয়ামী লীগের নীতি আদর্শ ধর্মনিরপেক্ষ এইটা আমরা মানি, এতে কোনো হুজুর অসুবিধা আছে? আমার জিকে কথা বুঝছে? তখন আমি বলি বাজার অসুবিধা আছে মানে শোনো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সে পারদর্শী বা পারে ঠিক, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার মালিক অপারক। রাষ্ট্র পরিচালনার ব্যাপারে মালিক অপারক না হইলে তুমি ওইটা মানো আর মালিকের এইটা মানো না, তাহলে এইটা অপারগতা প্রকাশ পায় না? কথা ওরা কি কথা কইবে, চুপচাপ, কথা ঠিক যাবে ঠিক। এই জন্য আমার বাজারদেরকে বলবো শোনেন, আমরা নামাজ পড়ি হুকুম কার পালন করি? আল্লাহ কি বলছে? আকিমুস সালাহ, আকিমুস সালাহ। রোজা রাখি কেন? কার হুকুম পালন করি? আল্লাহ কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করছি। আচ্ছা হজ যাকাত আদায় করি, কার হুকুম পালন করি? তাহলে সব হুকুম পালন করি আল্লাহ। সেই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। কি করো? দিন প্রতিষ্ঠা করো। এই হুকুমটা কার? আসতে কয় বুজুর্গি কি নেই হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খুদায়া। এক শ্রেণী আমার বাজানরা দরবেশ হইছে, তাহাজ্জুদের নামাজও কাজা নাই, তাসবিহ নিয়া 24 ঘন্টা জিকির করে, কপালে দাগও পইরা গেল, হজ করছে কয়েকবার, বিরাট বিশ্ব কুতুব। ওদিকে আল্লাহর জমিনের মধ্যে আজকে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। স্বাধীনতার পর থেকে সেই দেশের ভিতরে আল্লাহর দ্বীন রাষ্ট্রীয় পর্যায়ে পরাজিত। কথা কয় না? কি পরাজিত না বিজয়? আমার টাস্টকার হ্যাঁ পরাজিত। তাহলে তুমি তো খুব দরবেশ হইছো, তুমি তো খুব দরবেশ হইছো। বনি ইসরাইলের ঘটনা হাদিসের মধ্যে আসছে, ওদের নাফরমানির কারণে আমার মালিক বলেন ওদেরকে জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। ফেরেশতারা বলে আমার মালিক তোমার এই জমিনের ভিতরে এমন এক তোমার বান্দা 24 ঘন্টার জন্য তোমার ইবাদতে লিপ্ত। 24 ঘন্টা বুঝে মুহূর্ত আল্লাহর ইবাদত ছাড়া থাকে না। দিনে রোজা রাখে, আল্লাহকে ডাকে, রাতে তাহাজ্জুদের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ স্মরণ করে ডাকে, ঠিক কিনা? এই তার ব্যাপারে কি করব? আমার মালিক বলেন তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। মালিক কিছু তো বুঝলাম না, বুঝো নাই? আমার জমিনের মধ্যে এত আমার বিরুদ্ধাচরণ চলছে, ইসলামের বিরুদ্ধাচরণ চলছে, আমার নবীর বিরুদ্ধাচরণ চলছে, এত অন্যায় এত অবিচার চলছে। এই পরিবর্তনের ব্যাপার ওর একদিন চিন্তাও হয় নাই, বড়াও ব্যাখ্যা হয় নাই, একদিন চিন্তাও আফসোস আসে নাই এর পরিবর্তন কিভাবে করা যায়। এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি
ফাইলাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। ঈমানের সাথে সম্পর্ক অন্যায় প্রতিবাদে শক্তিদের হাত দিয়ে ফিরাও, শক্তিদের মুখ দিয়ে বইলে ফিরাও, শক্তিনাথের মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে কিন্তু অনেকে বলে ঘৃণা করো, আগে বললেন ফিরাও, শেষের অবস্থানে ঘৃণা করো পাইলেন কই? কথা বুদ্ধি বোঝেন কিছু? এই কথার মাধ্যমে সব দুর্বল করে ফেলাইছে। কারণ ইমানের সাথে সম্পর্ক তো, যদি কয় ঘৃণা করে তাহলে তোমার ইমান বেঁচে গেল। কথা ঠিক না? মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। যদি বলেন কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরা ঢোকার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন। কথা ঠিক কিনা? অনেক সময় উদাহরণ দিয়া বলি, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-র মধ্যে 100 নম্বর, 1 সাবজেক্টে ফেল। ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট, কোন কি 9 সাবজেক্টে 100-তে 100 নম্বর, 1 সাবজেক্টে ফেল করার কারণে ছাত্র ফেল। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি দিনের মধ্যে ঢোকো। আমার এখনো মনে আছে যখন ছাত্র পরীক্ষা দেই, কি দিছি, একটা ছেলে আছে হাফেজ খলিলুর রহমান, ওর সঙ্গে আমার ক্লাসে চ্যালেঞ্জ, হয়তো সে ফার্স্ট হবে না আমি ফার্স্ট হব। এবং পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিতে আসি, পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ দেখি আমি এখনো মূল পেপার আর লেখা শেষ হয় নাই, কিন্তু ওই এর ভিতরে লুজ পেপার লইছে, তো লেখছে ও লেখার মতো। এখন আমি চিন্তা করি এইবার মনে ওর সাথে আর পারলাম না, কথা বলছে, কিন্তু ফলাফল বের হয়েছে আমি ফার্স্ট। ব্যাপার কি, আমার একটু সন্দেহ হয়েছে যে তাহলে হুজুররা আমি পিসে হুজুরের ছেলে, এই জন্য আমার ফার্স্ট বানাই দিল নাকি, আমার সন্দেহ হয়েছে। তা আমি হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর দেখলাম তো আমার ওই পাশের টুলেই তো অনেক লেখা লেখছে, কিন্তু হুজুর আমি নাম্বার বেশি পাইলাম কিভাবে, তা কি ঘটনা? বলে কে তোমার সন্দেহ হয়? বলে হুজুর আমার সন্দেহ হয়। বলতে আসো। তা হুজুর নিয়ে গেল তার বাসার মধ্যে, নিয়ে প্রশ্নটা বের করছে, আর 2টা পেপার বাড়ি করছে, আমার পেপার হাফেজ খলিলের পেপার, বের করে বলতেছে এই প্রশ্নের ভিতরে নাম্বার কত? 20। আচ্ছা এই প্রশ্নের ভিতরে জুস কয়টা? আমি বলছি 4 জুস। করে আচ্ছা দেখো, হাফেজ খলিল 1 জুজের উপরে লিখতে লিখতে 5 পৃষ্ঠা, আর 1 জুজে 2-1 লাইন। এখন বলো নাম্বার 5, যত লেখুক 5-এর উপরে আমি নাম্বার পাবো কই? ধরো 5-ই দিলাম, আর যে 2 লাইন লেখছে ওখানে কয় নাম্বার দেবো? 1-ই দিলাম। আর তোমারটা বাড়ি করে দেখো, প্রত্যেকটাই তুমি সমান সমান মোটামুটি লেখছো। এখন যদি 3ও করিয়া পাও, বারে তো বাড়িয়ে গেছে। কথা ঠিক কি? তাই বাজারদেরকে বলবো, শোনেন, এক বিষয়ের উপরে বড় ডক্টরের ডিগ্রি, আর এক বিষয়ে ফেল, ছাত্র কিন্তু ফেল, ছাত্র কি। আর গড়ে যদি 33 নম্বর, কথা ঠিক কিনা? তাহলে দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরো ঢোকার জন্য আল্লাহ কি বলছেন? বলছে না? আসতে কয় তো মনে হয় বোঝে নাই, কি বলছে না? বল নাই। এখন ভাইদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, নবী কিন্তু শেষ নবী, নবী কিন্তু আর দ্বিতীয় আসবে না। কোরআনুল কারীমের ভিতরে কোনো পরিবর্তন আসবে না, দিনের ভিতরে কোনো পরিবর্তন আসবে না। উদখুলু ফিস সিলমি কাফা। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আমার মালিক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আমার ভিতরে যদি দিনের কোনো একটা অংশ কমতি থাকে, দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও। কারণ আল্লাহ বলছেন মুসলমান না হইয়া কবরে আইসো না। কিন্তু বাজান রে, আসলে যাদের চিন্তা তারাই চেষ্টা, যাদের চিন্তা নাই চেষ্টাও নাই, অনেকে কিন্তু আনন্দে আশার সাগরের ভিতরে হাবুডুবু খাই। কিসের আশা? এই আমার মালিক এক কায়দা করিয়া মাফ করবি, এক কায়দা করিয়া। আশা থাকা ভালো, আশা থাকা কি আবার কর না, কিন্তু এই আশাটা থাকা ভালো, দৌড়েও তো বসতে পারে, আসতে পারে।
ধৈর্য তো। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা এবং নৈরাশা মাঝখানের অবস্থানের নাম হইল ঈমান। ভয়ও যেরকম থাকা লাগবে, আশাও সেরকম প্রবল থাকা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় সমস্ত লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি, আল্লাহর রহমতের দিকে তাকালে আমার বুক ভরা আশা হয় সেই লোকটা আমি ওমরও হইতে পারি। এর চেয়ে বড় আশা থাকে? আসতে কয়। আবার ভয় কেমন করছিল, যদি কিয়ামতের ময়দানে এই ঘোষণা হয় সমস্ত লোক জাহান্নামী, সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরও হইতে পারি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান বলা হয় আশা নৈরাশা, এর মাঝখানে অবস্থানের নাম হলো ঈমান। এ কবরের যাত্রীরা, আশায় বুক ভাসালে হবে না, আশাও থাকা লাগবে, ভয়ও থাকা লাগবে। আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হ্যাঁ, এই 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। কত বড় আবেগ! দুনিয়ায় থাকা অবস্থায় 99 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নের ভিতরে সাক্ষাৎ হয়েছে। কি বুঝলেন? ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে, আয়াত শরীফ সামনে তেলাওয়াত আইসা গেল, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু, আমার মালিক কিয়ামতের ময়দানে যেদিন কহারিয়া সেপাত নিয়া যখন ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, হে ফেরাউনের দলেরা, নমরুদের দলেরা, হে সাদ্দাতের দলেরা, হে ক্ষমতা সম্পন্ন দুনিয়ামুখী বদমাইশের দলেরা, দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যা মনে কয় তা করছো, আজকের এই দিনের বাদশা আমি মাওলা, পারলে আমার বাদশাহী থেকে ভাইগা যাও। আমার মালিক যখন কহারিয়া সেফাত নিয়া ডাক দেবে, এমন গোসা নবীরা পর্যন্ত ভয় নৈরাশ নাউজুবিল্লাহ অস্থির হইয়া উম্মতের কথা ভুলবে, বলবে নাফসি নাফসি, মালিক তুমি আমাকে বাঁচাও, মালিক তুমি আমাকে বাঁচাও। রব্বারে ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ই নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি, একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বাজান ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত শরীফ যখন তার সামনে আসলো, আমার মালিক যখন বলবে, হে নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হইয়া যা, তার ভিতরে এমন ভয় আইসা গেল, হে আমার দয়ার মালিক, যেদিন তুমি ঘোষণা করবা বান্দা বান্দি থেকে পৃথক হইয়া যা, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, আল্লাহ, তখন আমার কি উপায় হবে? এই আয়াত বারবার তেলাওয়াত করে, দুই চোখের থেকে পানি ভাইয়া ভাইয়া পড়ে। বাজান ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় যায়, রুকু সেজদা করার সুযোগ আর হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু বাজান শান্তির জায়গা না, বাজান দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কেউ কোনোদিন থাকতে পারে না, কেউ কোনোদিন পারবে না। এ দুনিয়াদার পাগল, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা,
দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এই ঠান্ডাই গরম, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, স্বামীরা নিয়ম অনুযায়ী চলে না। বাজান সমস্যার কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন হঠাৎ দেখবে মালাকুল মাউত আজরাইল তার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে। আরে এখন তাকাইয়া দেখো, যখন মৌতের বিছানায় পেটখানা ভাসাবে, বাজান যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত সেলাইন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এ বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজানো করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন বাজান যমুনা গ্রুপের মালিক যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল, শ্বাস টানতে ছাড়তে যখন কষ্ট হয়, ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কিন্তু ডাক্তার হাজার লক্ষ চেষ্টা করার পরেও আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ কবরের যাত্রীরা একটু চক্ষু বন্ধ করো, তারপর মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। বাজান আরে দৈনন্দিন খবর নিয়ে দেখো, কিছুদিন আগেও এই রোডের ভিতরে আমি যখন যাই, বাজান একটু আগে পিছনে থাকার কারণ ছিলাম, আরে যখন যাওয়ার পরে শুনি যে বাস গাড়ি এসে কয়েকটা গাড়ির উপর আঘাত করে স্পটে 6 জন মারা গেল। এরকম দৈনন্দিন তোমাদের এই মোড়েও বাজান কত সেদিনকারও কয়েকজন যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা। আরে ওই যে সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চ ছাড়লো, যখন নদীর ভিতরে লঞ্চে যখন আগুন ধইরা গেল, যুবক ছেলে আগুনের ভিতরে আটকে পইরা বাপের কাছে মোবাইল করে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। আর বাপের সঙ্গে দেখা করতে পারে নাই। হে কবরের যাত্রীরা, হে আমার বড় লোক বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে ধনী আমার বাবারা, মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না? বাজান বুঝা শুইরে কিন্তু আল্লাহর ফজলে টুপি মাথায় রাখছি, বুঝা শূন্য লম্বা জামা গায়ে রাখছি, বুঝা শুনে দাঁড়িয়ে রাখছি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজলে হুশ থাকতে ছাড়ি না, হারাম হালাল তমিজ কইরা খাই চলি। কারণ বাজার ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখলাম আসলে বয়স হয়ে গেল, পিছনের দিকে তাকাই যখন মোরাকাবা করি, দেখি ল্যাংটা হইয়া দৌড়াদৌড়ি করছিলাম, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে এখন আয়নার সামনে যখন তাকাই, দেখি কাঁচা দাড়ি গুলা পাইকা যাইতে আছে, দাঁত গুলা পইরা বোকরা হওয়ার উপক্রম হয়। আরে আরে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, শান্তি পাওয়া যায় না, স্থায়ী ভাবে থাকাও যায় না। কিয়ামতের ময়দান এক আল্লাহর বান্দা আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কামলা বিসনা। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি শুনাইতে আছি। বাজার একজন আর একজনকে বলবে, কামলা বিসনা, আমরা দুনিয়ায় কতদিন ছিলাম? একজনে বলবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, এরপরে দুনিয়া থেকে চলে আসছি। আর একজন বলবে, না না, আমার তো মনে হয় যারা হিসাব রাখেছে, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছি, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম আর বের হইলাম, এইটুক সময় দুনিয়ার মধ্যে ছিলাম। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব।
আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার উম্মতেরা, আও হুফরাতুম মিন হুফারিন নার, কোন কোন নাফরমানের কবর একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাবে। জাহান্নামের আগুন এসে কবর হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাসূল বলেন, যারা ঈমানদার তারা বিশ্বাস করবে, আর যারা নাস্তিকদের বাজান দলবদ্ধ হইয়া চলে, এরা তো কথায় কোনো গুরুত্ব দেবে না। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন করে নাফরমানের কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষাক্ত, যদি জমিনের দিকে মুখ কইরা ফুঁক দিত, কোন গাছপালা মাথা জাগাতে পারতো না। আরে কিয়ামত পর্যন্ত এই বিষ জ্বর সাপ তোমাকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহর বান্দারা, আমার মালিককে যখন নাফরমান দিক বিদিক হইয়া যখন ডাকবে, আল্লাহ আল্লাহ, আমার মালিক বলবে, হে নেমুখারামের দলেরা, দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করছিলি, চক্ষু দিয়া দেখছো নেয়ামত আমার দেওয়া, জবান দিয়া কথা বলছো নেয়ামত আমার দেওয়া, ব্রেন দিয়া পড়াশোনা করলি, ব্যবসা বাণিজ্য করলি, সম্পদ কুচাইলি, নেয়ামত আমার দেওয়া, হাত পাও দিয়া কাজ করলি, চললি, নেয়ামত আমার দেওয়া, পানির ভিতর থেকে মাছ উড়ে পাক কইরা খাইলি, নেয়ামত আমার দেওয়া, ধানের ভিতর থেকে চাউল বেক কইরা খাও, ভাত পাক কইরা খাও, নেয়ামত আমার দেওয়া, বিভিন্ন গাছ থেকে বিভিন্ন ঢঙ্গের রঙের ফল পাইরা খাও, নেয়ামত আমার দেওয়া, সমস্ত নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া ধরাকে সারা জ্ঞান মনে করো নাই, আমাকে চেনো নাই, আমাকে ডাকো নাই, অনেক কিছু চিনছিলি, দুনিয়ায় যেরকম তোরা আমাকে ভুইলা গেছিলি, এইভাবে কবরও তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব না। কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কত ঘটনা মাঝে মাঝে বাংলাদেশও মালিক দেখায়। বাজার 2-1 সফর আগে আমি কুড়িগ্রাম থেকে আসছি। বাজার চরমনায়ের মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসলো। 32 বছর পরে অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, অনেকেই দেখছেন। এখন উঠেনি আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে আবার নতুন ভাবে দাফন করছে। কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। বাজান যত কাপড়ের কাপড় সহ লাশ কবরে দেখা যায়, দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, বেপরদা, চলুন না, হারামখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। খোদা না খাস্তা, যদি খোদা না খাস্তা কবরে জাহান্নামের আগুন এসে ভইরা যায়,
ওই কষ্ট তোমার সহ্য করা লাগবে, আরে অন্য কেউ ভাগ নেবে না। এই জন্য আমি বলবো, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, ওনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ।